মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আমাদের এই চ্যানেল ট্রাভেলার্স টেস্টে। আজকে আমাদের গন্তব্য হলো চিলিকা লেক। আজকেও আমরা একটা ইনোভা 7 সিটার ভাড়া করেছি। আজকে ইনোভার ভাড়া আমাদের পড়েছে 3300 টাকা। পুরীর সমুদ্রকে পাশে রেখে চিল্কার উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, আমরা 9টা সোয়া 9টা নাগাদ রওনা দিলাম। সবার রেডি হতে একটু লেট হয়ে গেছে। পথেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করব, বাদবাকিটা আপনাদের ওখানে গিয়েই আপনাদের সাথে আরও ডিটেলসে কথা বলছি। এই রেস্টুরেন্টটায় নেমেছি, মা জাগেশ্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা একটু আমাদের ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে ছিল বড়া, ইডলি, ধোসা। আমাদের যে ড্রাইভার ছিল সেই বলল এখানেও আগেও খেয়েছে, খাবারটা নাকি ভালো। আমরা এখানে যা পাওয়া যাচ্ছে সেগুলোই ট্রাই করলাম এবং খাবারটা ঠিকঠাকই ছিল। মোটামুটি 50-100 টাকার মধ্যে আপনাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। দাইখিয়া ব্রিজ শুরু তো ভাইয়ার মুখ থেকে শুনে নেব দাইখিয়া ব্রিজের হিস্ট্রিটা কি। দাইখিয়া ব্রিজের স্টোরিটা হলো, এই ব্রিজটা আগে এরকম ছিল না, আগে ছিল কাঠের মানে ব্রিজ। এই ব্রিজটা যখন শুরু হয়েছে, এটা ইংরেজ শাসনকে শুরু হয়েছিল পথরতে, তারপরে ভাঙা হয়। আমার ওড়িশা গভর্নমেন্ট এটা তৈরি করেছে। এই ব্রিজতে যবে আমার জগন্নাথজি আসে এদিকতে, দহিখিয়া মানে জগন্নাথজি এই দিকটা আসে, ধড়া আর ঘোড়া, ধড়া কড়া দুটো ঘোড়া নিয়ে আসে, দুই ভাই। এদিকতে দহি খায় মাণিক পাটনা, মাণিক গৌড়ি, যার কাছে ও দহি খায় ওনার নাম হলো মাণিক গৌড়ুনি। তার দিকতে ও দহি খেয়ে ওনাকে একটা আঙ্গুটি দিয়ে ওনাকে বললো যে আমার পিছনে যে আসছে ওকে দেখাবো, ওই আঙ্গুরটা বলবে যে আসছিল ওর নাম আমার বলে দিবে, ব্যাস। এদিকে জয় জগন্নাথ, আমি বেশি কিছু জানো না। আচ্ছা আচ্ছা, তো আমরা দাইখিয়া শুনলাম, আমরা এখন চিল্কার দিকে ঢুকছি। জাস্ট এই ঢোকার আগেই চিল্কার গলিটায় আমরা দাইখিয়ার হিস্ট্রিটা শুনলাম একটু। যিনি আমাদের সঙ্গে আজকে ড্রাইভিংয়ে আছেন। চিল্কা লেককে 4টে জায়গা থেকে অ্যাক্সেস করা যায়: বারকুল, রম্ভা, বালুরগাঁও আর সতপদা। এগুলো এন্ট্রি পয়েন্ট। আমরা পুরী থেকে যাচ্ছিলাম বলে সতপদা এন্ট্রি পয়েন্টটা 48 কিলোমিটার দূর হওয়ার জন্য ওটাই সব থেকে কাছে হচ্ছিল, তাই ওটা দিয়েই ঢুকেছিলাম। সতপদা এন্ট্রি পয়েন্ট থেকে ডলফিন ভালো দেখা যায়, আর রম্ভা দিক দিয়ে গেলে চিল্কা লেকের সৌন্দর্য অন্যরকম, আর বারকুলের দিক থেকে বার্ড ওয়াচিং ভালো হয়। এটা হলো চিল্কা ডলফিন সেন্টার। এখান থেকেই টিকিটটা কাটতে হয়। আমাদের টিকিটটা পড়েছিল 7 জন ছিলাম বলে একটা বোটের আমাদের থেকে টিকিটের ভাড়া নেওয়া হলো 3750 টাকা। আর এখানে 5-6টা স্পট আছে যেগুলো ওরা আমাদেরকে দেখাবে, যেটার মধ্যে কালিজাই টেম্পলটা আমরা যাব না। চিল্কার বোটিংয়ের টিকিটটা কেটে আমরা এই হোটেল সি মাউথ এখান থেকে আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। আমরা ঘুরে আবার এখানে এসে লাঞ্চটা করব, সেটাই ওদেরকে বলে গেছিলাম আমরা। আপনারা কিন্তু এটা না করলেও পারেন। আপনারা যদি আপনাদের সাথে কিছু শুকনো খাবার ক্যারি করেন সেটা মনে হয় বেশি ভালো হবে। আর আমরা ওইখানে গিয়ে দেখলাম ওইখানে কিছু খাবারের পয়েন্ট রয়েছে। যদি আপনারা রাজহান্স আইল্যান্ডে যান সেক্ষেত্রে ওখানে কিন্তু আপনারা গিয়ে ওখানে যদি কিছু অর্ডার করেন তারা কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে দিচ্ছে। এখানে খাবারের রেটটা আমাদের একটু বেশি লেগেছিল।
চিল্কা লেকের প্ল্যানিং যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিন্তু এখানকার টিকিটটা কেটে নেবেন, বোটিংয়ের যেটা। কারণ এখানে ওরা আমাদের মনে হলো যে বেশ অনেকটাই এক্সট্রা চার্জ করছে, তো সেটা একবার চেক করে নেবেন অনলাইনে। এছাড়া ওটিডিসিরও মানে চিল্কা লেকের ট্যুর প্ল্যান থাকে, সেটাও যদি আপনারা অ্যাভেল করেন সেটাও আমার মনে হয় সবথেকে বেস্ট হবে। ভারতের পূর্ব উপকূলের ওড়িশায় পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত 1100 বর্গ কিলোমিটার জুড়ে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোস্টাল লেগুন চিল্কা অবস্থিত। 1981 সালে চিল্কা ভারতের প্রথম জলাভূমি হিসাবে রামসার সাইটে মর্যাদা লাভ করে। এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃত। আমাদের ওই সামনের আইল্যান্ডটা এখন নিয়ে যাচ্ছে আমাদের মাঝি ভাই। ও বললো ওখানে ওই ঝিনুকের মধ্যে মুক্তো পাওয়া যায়, সেইগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। যদি কেউ কিনতে চায় তাহলে সেখান থেকে কিনতেও পারি। লাগবে চলো স্টার্ট করো। চিল্কায় এই নৌকোয় চড়তে চড়তে নিজের চিন্তাভাবনাকে অনেক প্রসারিত করতে পারা যায়, নিজেকে নতুনভাবে আবার তৈরিও করা যায়। অনেক সময়তেই আমাদের নিজেদের সঙ্গে নিজেদের কথা বলা খুব জরুরি হয়ে পড়ে। কখনো কখনো এরকম অবকাশ সেটা আমাদেরকে হঠাৎ করেই পাইয়ে দেয়। প্রতি বছর শীতকালে অসংখ্য পরিযায়ী পাখি সাইবেরিয়া, উত্তর ইউরেশিয়া, কাজাখস্তান, রাশিয়ার দূরবর্তী অঞ্চল, কাস্পিয়ান অঞ্চল, প্রতিবেশী দেশ এবং বাইকাল হ্রদ থেকে এই চিল্কা হ্রদে আসে। এবার আমরা এগিয়ে চললাম আজকের আমাদের মূল আকর্ষণ ইরাবতী ডলফিন দেখতে। এটা কিন্তু ডলফিনদের একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। এটাকে দেখতে অনেক দূর থেকে অনেক লোক প্রত্যেক বছর আসেন। এই পয়েন্টে এসে আমাদের নৌকোটা একটু আসতে হয়ে গেছিল, কারণ এখানে ডলফিন দেখা যায়, সেই কারণে। ডলফিন দেখার খুশিতে একটা গ্রুপ ছবি নিয়ে ফেললাম আমরা। ডলফিনটা এত তাড়াতাড়ি আমাদের দেখা দিয়ে তলায় চলে গেল, আমরা সেটাকে আর ছবিতে রাখতে পারিনি। যার ফলে এটা আপনাদের বলেই দিই, কোনো কোনো সময় কিন্তু গিয়ে দেখা নাও হতে পারে। खाने के लिए नहीं बोल इतना दूर आए हो, एक बार टेस्ट बैग को नीचे रख।
ওই সামনে হলো গিয়ে সমুদ্র আর পেছন সাইডটা হচ্ছে গিয়ে চিল্কা লেক। কি বলছো? হ্যাঁ, আর এখানে ঝাউ গাছগুলো বেশ অন্য রকমের, এরকম দেখিনি। হাইট বেশি না। হ্যাঁ, একদম মাটির সাথে লুটোচ্ছে পাতাগুলো, দেখো। হ্যাঁ, এটাই হলো রাজহাঁস বিচ। খুব সুন্দর একটা বিচ, এখানে জলটা খুব পরিষ্কার। আর আমরা ঠিক এসছি এখন সানসেটের সময়টা। এখানে লোকজন যেহেতু কম আসে, বিচটা কিন্তু খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন। বুদ্ধি করেছে এরা সকাল খুব সুন্দর বিচটা, আর ফাঁকা বিচ হওয়ার জন্য আরো ভালো লাগছে। খুব বেশি লোক তো এখানে আসে না, আর ওইখানে দূরে ট্রলারগুলো ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। পারলে এই বিচটাতে অবশ্যই একবার আসবেন আপনারা, যদি চিল্কাতে আসেন। ওরা নিয়ে আসবে, এটা ওদের প্যাকেজের মধ্যেই থাকে। আমরা এখানে রাজহাঁস আইল্যান্ড থেকে আসলাম, এসে চিল্কা যেখান থেকে আমরা বোটটা ভাড়া নিয়েছিলাম আর কি, সেই পয়েন্টে আবার এসে গেছি। তো এবার আবার পুরীর দিকে রওনা দেব। এখানে যারা আসবেন অবশ্যই এই বিচটাতে যাবেন, খুব সুন্দর বিচ, ভালো লাগবে। আলারনাথ মন্দিরে। আলারনাথ মন্দির মূলত একটি বিষ্ণু মন্দির। বার্ষিক রথযাত্রার সময় ভগবান জগন্নাথ স্বল্প সময়ের জন্য আলারনাথ মন্দিরে বাস করেন বলে বিশ্বাস করা হয়, যা এর আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। বলা হয়ে থাকে জগন্নাথ দর্শনে যেই পুণ্য পাওয়া যায়, সেই একই পুণ্য বাবা আলারনাথের দর্শনেও পাওয়া যায়। এই মন্দিরটি নাকি 8ম শতাব্দীর মন্দির, মানে জগন্নাথ মন্দিরেরও আগে এটার স্থাপনা হয়েছিল। এখানে ফটোগ্রাফি এলাউড নয়। এই RL হোটেল সুদীপার রান্নাঘর, এখানে যে রেস্টুরেন্ট আছে তার ঠিক এই মাঝখানে, দুটো দোকানের মাঝখান দিয়ে একটা গলি গেছে। আমরা সেখানে এক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যেখানে আমরা আর্জেন্ট আওয়ার্সে খুব রিজনেবল প্রাইসে সাপোর্ট পেয়েছিলাম আমাদের গাড়ি। আমি তার নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। ত্রিমূর্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনারা যেরকম সাইট সিন করান, পুরী সাইট সিন, পুরী থেকে যে সাইট সিনগুলো হয় সেগুলো সবই করেন। তো এখানের যিনি মালিক রয়েছেন মিস্টার সোয়েন, উনি এখন রয়েছেন। তো ওনাকে আমরা জাস্ট কয়েকটা কথা একটু জিজ্ঞাসা করে নিই যে আচ্ছা আপনাদের এটা আপনারা সব ধরনের ট্যুরই তো করান? আজ্ঞা, সব ধরনের ট্যুর করেন। আচ্ছা, আমার মুখ্য দুটো ট্যুর এখানে চলে, সাইড সিন আর চিল্কা। এটা দিল্লি কন্টিনিউ বাস সার্ভিস আছে, আর
প্রাইভেট গাড়ি भी দিয়ে যায়। আচ্ছা আর যে চাইবে যে ওখানে নীলমাধব কি ভিতরকনিকা ওইগুলো সব আলাদা প্যাকেজ আছে, এটা পার্সোনাল গাড়ি নিয়ে যাবে। আচ্ছা 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 ভিতরকনিকার ওদিকেও আপনার যায় তাই তো? আচ্ছা আচ্ছা। আর ধরুন আপনার যদি কেউ বাইক রেন্ট করতে চায়, যেটা এখন অনেক বাইক রেন্টের জন্য পুরী নতুন এসেছে আমরা জানতে পারছি, সেটা আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে? আমার বাইক হিসাবে কোন বাইক নেবে সেই হিসাবে রেটটা দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যোগাযোগ করলে, ওনার নাম্বার তো আমি দিয়েই দিয়েছি অলরেডি, ওনার নাম্বারে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন কি রেট উনি নেবেন। সেটা বাইকের এক একটা মডেলের ওপর ডিপেন্ড করে। আর বাকি আপনার হোটেলে যদি কেউ মনে করুন এরকম কেউ আপনার প্যাকেজ হয় যে পুরী স্টেশনে পিক আপ হবে আবার পুরী স্টেশনে ড্রপ হবে, ওনাদের 4 দিন উনি থাকবেন, এই পুরো প্যাকেজ আপনারা কিরকম ভাবে করেন? সুবিধা আছে। আচ্ছা। হোটেলে থাকবার, খাবার, হোটেল থেকে স্টেশন যাবার, আসবার গাড়ি ব্যবস্থা সব ব্যবস্থা করে। তো ওনাদের কাছে প্যাকেজও হয়, যারা প্যাকেজ ট্যুরে ইন্টারেস্টেড থাকবেন তারাও যোগাযোগ করলে হবে। তো ফাইন, ত্রিমূর্তি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখানের মালিকের সঙ্গে আমরা কথা বললাম। আপনাদের দরকার থাকলে এনাদের ডেফিনেটলি যোগাযোগ করবেন। আমি খুব আর্জেন্ট আওয়ারে এবং খুব রিজনেবল প্রাইসে ভালো গাড়ির সাপোর্ট পেয়েছি, ব্যবহার ভীষণ ভালো পেয়েছি। তো তার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করতে চাই। নমস্কার। আমরা এখন চলে এসেছি ওয়াইল্ড গ্রাস সি ফুড রেস্টুরেন্টে। আজকে এখানে আমরা ডিনারটা করব। আর বেশ সুন্দর করে সাজিয়েছে, হয়তো দিওয়ালির পুরো উইকটা বলে। আর এখানে দেখুন বাইরেও বসার জায়গা রয়েছে, কেউ যদি চায় বাইরে বসেও কিন্তু লাঞ্চ বা ডিনার যেটাই হোক করতে পারে। আমাদের এখানে আসতে অনেকটা রাত হয়ে গেছে, কারণ চিল্কা থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা ডিনারের জন্য এসেছি। এই রেস্টুরেন্টের খোঁজটা আমরা ইউটিউব থেকেই পেয়েছি। আর এখানকার নাকি মাটন খুব স্পেশাল আর ক্র্যাবও খুব ভালো। তো এই দুটোই অ্যাকচুয়ালি টেস্ট করতে আমরা এখানে এসেছি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমাদের ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করছি। এই বোর্ডে আজকের স্পেশাল মেনুগুলোও লেখা রয়েছে। একটা জিনিস বেশ ভালো লাগলো এই রেস্টুরেন্টের, ওদের কতটা খাবার ওয়েস্টেজ হয় ওরা কিন্তু সেটাও এখানে মেনশন করে দেয়। কালকে কতটা খাবার ওদের ওয়েস্টেজ হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখুন ওনাদের পাশেই হোমস্টেও রয়েছে। এই হোমস্টে এখানে ছবি দেওয়া, জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওনাদের হোমস্টে। তো কেউ যদি থাকার জন্য প্ল্যান করেন হোমস্টেতে, তাহলে এখানে কিন্তু যোগাযোগ করা যায়। বনজারা চিকেন নিয়েছি, এখানে নিয়েছি প্লেন রাইস, এটা একটা ক্র্যাব মশালা, মাটন, আরনা মাটন, এটা ঘি ভাত। আমাদের ক্র্যাব খাওয়ার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি খুব ভালো লাগবে। এবার এরা ওস্তাদি করলো। তারপর ও বেরিয়ে গেল, ও বেরিয়ে যাওয়ার পরে যারা সাবস্টিটিউট যারা খেলতে এলো তারা আমার মতোই হবে। মিড উইকেন্ড আমার ওই লোকটা দারুণ লেগেছে। এই পাশে আরে মানে ইধার আর বললাম ঠিক দিকে নেই ভাজকে তার মধ্যে দিয়ে দিল। তারপরে আবার আরেকটা তুলে আরেকটা তুলে আমার এখানে, আরে এখানে ও হিমশিম কাছে বুঝতে পারছি না। আগে তো বাংলা বুঝতে হচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।